আচ্ছা, বিরিয়ানি খেতে ভালোবাসো না কে কে বলো তো? এমন তো কেউ নেই মনে হয় যে বিরিয়ানি খেতে ভালোবাসো না, তাই না? বিরিয়ানি আমরা সকলেই খেতে ভালোবাসি। আর যদি সেটা হয় বাড়িতে বানানো মটন বিরিয়ানি, তাহলে তো আর কোনো কথাই নেই। যেদিনকে বাড়িতে বানানো এরকম মটন বিরিয়ানি হয় সেদিনকে কিন্তু খাওয়াটা একদম জমে যায়। তবে আজকে কিন্তু আমি তোমাদের বিরিয়ানি বানানোর প্রসেসিংটা পুরো দেখাচ্ছি না। আমি আমার শুধু হাঁড়িতে কিভাবে আমি বিরিয়ানির প্রসেসিংটা করে বসাই সেটা তোমাদেরকে শেয়ার করছি। পুরো ভিডিওটা যদি দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে বলতে পারো, আমি পুরো ভিডিওটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর বিরিয়ানির মশলাটা কিন্তু আমি পুরোটাই বাড়িতেই বানাই, কেনা মশলা কিন্তু ইউজ করি না। যা যা ইউজ করছি সবই বাড়িরই, শুধুমাত্র কয়েকটা জিনিস যেগুলি দোকান দিয়ে কিনে আনতে হয় সেগুলি বাদ দিয়ে আমার সবটাই বাড়িতেই তৈরি করা। এ দেখো না, প্রথমেই মটনটাকে আলাদা করে রান্না করে নিয়েছি। সেই মটনটা প্রথমে হাঁড়িতে আগে মটনটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে রাখলাম ভেজে রাখা আলু, তারপর মাংস আর ঝোলটাকে আমি আলাদা করে নিই। এবার সেই ঝোলটাকে দিয়ে দিলাম। তো অনেকেই আছো যারা মাংস ঝোল একসাথে দিয়ে দাও, কিন্তু আমার প্রসেসিংটা পুরোটাই আলাদা। আমি আগে মাংস আলাদা করে নিই, তারপর ঝোলটাকেও আলাদা করে নিই। মাংস আলু দেওয়ার পর তারপর দিয়ে দিলাম ঝোল, তারপর দিয়ে দিলাম 1 কাপের মতন কেওড়া জল, আর হাফ কাপের দিয়ে একটু বেশি গোলাপ জল। কেওড়া জলের পরিমাণটা বেশি দিই, গোলাপ জলের পরিমাণটা একটু কম দিই। তারপর দিয়ে দিলাম 1 কাপ দুধ। তারপর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো কিন্তু খুব মুচমুচে করে ভাজতে হয় বিরিয়ানির। তোমরা যারা বাড়িতে বিরিয়ানি বানাও তারা নিশ্চয়ই সকলেই জানো। আর দিয়ে দিচ্ছি এই যে দোকান থেকে কিনে নেওয়া খোয়া ক্ষীর, সেটাকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পুরোটা। তোমরা পুরো প্রসেসিংটা আমার দেখে যদি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর কারা কারা আমার মতন প্রসেসিং করে করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। জানি না আমার মতন প্রসেসিং করে কে কে হাঁড়িতে এইভাবে বিরিয়ানিটা সেট করো। আমি কিন্তু এইভাবেই করি, প্রথম থেকেই আমি এইভাবে শিখেছি, তাই আমি এইভাবেই করি। আমি আর শর্টকাট কিছু করি না। তারপর এই ভাত যেটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যতটা ভাত রান্না করেছি তার হাফ পরিমাণ ভাত কিন্তু আগেই প্রথমে দিয়ে দিচ্ছি আমি। আর ভাতটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। আর ভাত রান্না করার সময় আমি একটুখানি জলের মধ্যে তেল আর একটু নুন দিয়ে দিই, যাতে চালগুলো একসাথে না লেগে যায় একটার গায়ে একটা। আর নুনটা দিয়ে দিলে ভাতে একটু নুনের স্বাদটাও চলে আসে। তার জন্য আমি হাঁড়িতে যখন এই প্রসেসিংটা করি তখন আর আমার নুন দিতে লাগে না। এবার যেটুকুনি পেঁয়াজ ভাজা বাকি ছিল সেটা দিয়ে দিলাম, আর যেটুকুনি খোয়া ক্ষীর বাকি ছিল সেটাও আমি দিয়ে দিলাম এই ভাতের উপরে। এবার যেটুকুনি ভাত বাকি আছে, আমি হাফ ভাত দিয়েছিলাম আর হাফ ভাত রয়েছে, সেই হাফ ভাতটুকু আবার দিয়ে দিচ্ছি এই হাঁড়ির মধ্যে। ভালোভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি, কিন্তু এক জায়গায় দিয়ে দেবে না, চারিদিকে ছড়িয়ে দেবে এইভাবে, যদি তোমরা আমার মতন করো। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ ঘি। ঘিয়ের পরিমাণটা যাদের রাইস আর মাংসের পরিমাণ বুঝে ঘিয়ের পরিমাণ দেবে। আমি এখানে 1 কাপের মতন ঘি দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এটা জাফরান, যেটা আমি আগের দিয়ে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি এখানে এভারেস্টের জাফরান ইউজ করছি। আর এভারেস্টের জাফরান যারা যারা ইউজ করো তারা জানো অবশ্যই, এটার এতটাই সুন্দর কালার আসে আর এতটাই স্বাদ হয় তা বলার মতো না। আলাদা করে তোমার বিরিয়ানির কালারই ইউজ করতে হবে না। যদি এভারেস্টের জাফরান ইউজ করো তাহলে আর কোনো রকম কালার ইউজ করতে হবে না। এবার হাঁড়ির মধ্যে একটু ছোটো ছোটো ফুটো করে নিচ্ছি, খুন্তির পেছনটা দিয়ে একটু ছোটো ছোটো করে ফুটো করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মিঠা আতর। অবশ্যই মিঠা আতরের পরিমাণটা একটু কম দেবে, না হলে কিন্তু বেশি পড়ে গেলে গন্ধতে আর বিরিয়ানিটা খাওয়া যায় না। আমি পুরো বিরিয়ানির মধ্যে আমি 3-4 ফোঁটা মিঠা আতর দিয়েছিলাম। দেখো প্রত্যেকটা ফুটোর মধ্যেই আমি অল্প অল্প করে মিঠা আতর দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আবার আমি কিছুটা ভাত দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে এই গন্ধটা না বেরিয়ে যায়। তার জন্য আমি একটুখানি ভাত দিয়ে উপরটা ঢেকে দিলাম। এবার হাঁড়ির ঢাকনা ঢেকে দেব। আর আমি কিন্তু হাঁড়ির ঢাকনা ঢাকার সময় কোনো রকম আটা ইউজ করি না চারিদিকে, আমি এমনি নর্মাল আটকে দিয়ে উপরে শিলনোড়া দিয়ে দিই। এবার গ্যাসে মিডিয়াম ফ্লেমে রেখে হাঁড়িটা বসিয়ে দেব 15-20 মিনিটের জন্য। তারপর আবার গ্যাস বন্ধ করেও আমি এটা 10 মিনিটের মতন হাঁড়িটা রেখে দেবো এইভাবে ঢাকনা দিয়ে। তারপর আমি 10-15 মিনিট পর এটাকে আমি গামলার মধ্যে ঢেলে নেব। যেহেতু আমি হাঁড়ির মধ্যে রেখে বিরিয়ানিটা পরিবেশন করতে আমার অসুবিধা হয়, তার জন্য আমি এটা একটা ছড়ানো গামলার মধ্যে ঢেলে নিয়ে তারপর মাংস আর আলুগুলোকে আলাদা আলাদা করে নিই, যাতে আমার পরিবেশন করার সময় মাংস, আলু আর রাইসটা দিতে সুবিধা হয়। তার জন্য আমি এইভাবে করি।
তোমরাও এইভাবে চাইলে করতে পারো। আর আমার এই প্রসেসিংটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে পারো। তারপর ভাতটাকে ভালোভাবে মিশিয়ে নিই, যে কটা সাদা সাদা ভাত থাকে সেটাও যাতে ভালোভাবে মিশে যায় সবটা, তার জন্য আমি ভালোভাবে এইভাবে হাতা দিয়ে মিশিয়ে নিই। এই সময় আমি একটুখানি নুনটা দেখে নিই, যদি নুনটা কম লাগে তখন আমি আবার নুনটাও দিয়ে দিই। ব্যাস, আমার বিরিয়ানি কিন্তু পুরো রেডি হয়ে গেল। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে ঠান্ডা না হয়ে যায়। তারপর যখন পরিবেশন করার টাইম হবে তখন এটাকে আমি পরিবেশন করে দেবো একটু শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তা কেমন লাগলো আজকে তোমাদের এই ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও কিন্তু।